কোরআন কারীমের মধ্যে বলেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا আল্লাহু আকবার। কথা বললে ওয়াজ বন্ধ করে দেব, কথা বললে কিন্তু ওয়াজ বন্ধ করে দেব। আমি বলছি 1 ঘন্টা কথা বলবো, 1 ঘন্টা, 1 মিনিট পার হবে। এটা ধরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন অবশ্যই ইনসান বিওয়ালিদাইহি হুসনা, আমি প্রত্যেকটা মানুষকে, আমার ইনসানকে, নর এবং নারীকে আমি নির্দেশ করেছি বিওয়ালিদাইহি হুসনা, পিতা মাতার সম্মান করো, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, সুন্দর আচরণ করো। পিতা মাতার যদি মাজুর হয়ে যায়, প্রস্রাব পায়খানা বিস্তার মধ্যে করে সেটা তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। মা বাবা যদি হাঁটতে না পারে, খাইতে না পারে, তোমরা সেটা খাওয়াই দাও, চিকিৎসা করো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন। হুকুমটা আল্লাহ, জোরে বল আল্লাহ। এই বান্দা-বান্দীরা মা বাবার খেদমত করো, দেখো পুরুষ সুন্দর আচরণ করো। যদিও মা বাবা যদি হিন্দু হয়, ইহুদি হয়, খ্রিস্টান হয়, নাসারা হয়, বৌদ্ধ হয়, মুসলিম হয়, যে ধর্মাবলম্বী হোক না কেন, তোমরা মা বাবার খেদমত করো। হুকুম কার? জোরে বলেন আরে জোরে জোরসে বলি। বন্ধুরা আমার খেয়াল করুন, তাহলে মা বাবার খেদমত করার হুকুম আল্লাহ দিলেন। আমরা কি মা বাবার খেদমত করি? ভাইরা আমার খেয়াল করুন, একজন যুবক, একজন যুবতী যখন মা বাবার পত্নী আনন্দ চিত্তে খুশি হয়ে হাসতে হাসতে কথা বলে, হাসতে হাসতে কুশল বিনিময় করে, আনন্দ চিত্তে মাকে খাওয়ায়, বাবাকে খাওয়ায়, খাবার এনে দেয়, চিকিৎসা দেয়। বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন একটা বার যদি মাকে এবং বাবাকে খুশি করার জন্য মুস্কি হাসি দেয়, কোন যুবক, কোন যুবতী, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূল বললেন 70 বার উমরা কবুল, উমরা হজ করলেন, কবুল হলে যে সব হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার তাকালে, একবার মুস্কি হাসি আনন্দ হয়ে তাকালে মায়ের দিকে, বাবার দিকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 70টা উমরা কবুলিয়াত হজের সব আমি আমার বান্দা বান্দির আমলে দিয়ে দেব। মা বাবা কত মধু। এই যুবকরা, এই দুনিয়া থেকে যাদের বাবা মা চলে গিয়েছে, ওই দুনিয়ায়, এই দুনিয়ায় আর আপন বলতে আর কেউ না। যুবতী, তুমি তোমার বাবা মাকে হারাইলা, যেদিন মরে গেল ওই দিন তোমার বরখাস্ত চলে গেল, দোয়ার ভান্ডারে চলে গেল, জান্নাত হাসিনের রাস্তা চলে গেল। এই যুবক, তোমার মা বাবা দুনিয়ায় বাঁচি থাকা অবস্থায় তোমার বাবার বয়স হয়েছে 80 বছর, কিংবা মায়ের বয়স হয়ে গেছে 80 বছর, তোমার বয়স হয়ে গেছে 60-65, বা তোমার হয়ে গেছে 65। তুমি হাটের মধ্যে গিয়েছো, বেড়ায় গিয়েছো, বা সাজিয়ে গিয়েছো, বাড়ি আসতে আসতে রাত্রি বাড়ি গেছে 12টা। যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে ঢোকো নাই, ততক্ষণ পর্যন্ত তোমার বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা বিছানার মধ্যে শুয়ে থাকার পরে চক্ষু বন্ধ করে না। বাড়িতে ঢোকা মাত্র বলে, বেটা আব্দুল রাজ্জাক, এত দেরি করলি কেমনে বাবা?
কেন এত দেরি করলে? আমি তো ঘুমাই নাই রে বাবা। এই মুসলমান, যেদিন তোমার বাবা চলে যাবে, মা চলে যাবে কবরে, ওই দিন থেকে তোমার জন্য জান্নাত পুরাই করার রাস্তা বন্ধ হয়ে গেল, মা বাবার দোয়া বন্ধ হয়ে গেল। পৃথিবীর জমিনে তোমার আর আপন কেউ নাই, না তোমার স্ত্রী, না তোমার ছেলে, না তোমার মেয়ে, না কোনো শ্বশুর শাশুড়ি, না অন্য কোনো আত্মীয় স্বজন। পৃথিবীর জমিনে মা বাবার বিকল্প দুনিয়া আর কেউ হতে পারে না। কথাটা তাহলে মা বাবা যদি ইহুদি খ্রিস্টান বলতে হিন্দু হয়, তবু সন্তানের খেদমত করতে হবে। কথাটা বন্ধু আমার বিলকুল। 1 নম্বর হাদিসটা আসি, ওয়ালা ইজা মাতাল ইনসানু আনকাতা আমালাহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাবাউ বিহি আও ওয়ালাদিন ইয়াদহু লাহু, রাওয়াহু বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে সবচেয়ে জারিয়া হলো 3টা, এবং এর যা থেকে প্রত্যেকে অবিকৃত হয়। 2 নম্বর হলো নেক সন্তান, 4 নম্বর হলো আপনি আমি দুনিয়ার জমিনে মুসলিম মাদ্রাসা, ব্রিজ, কনভেন্ট, স্কুল, কলেজ, গরিব মিসকিন ফকির যত দান হয় রাখা সব কিছু করলাম, এইটা হলো 3 নম্বর। বন্ধুরে, দুনিয়ার জমিনে আর যত বেশি আমল আমার আল্লাহ তত বেশি তার মর্যাদা বাড়াই দেবে। আচ্ছা বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন আগে হায়াত তৈরি করছে না মৃত্যু তৈরি করছে? আগে মৃত্যু তৈরি করেছেন। আমার আপনার সৃষ্টি হয় না, আমার আপনার সৃষ্টি লাগে আমার আল্লাহ পাক মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাহই খলাকাল মাউতা, তিনি যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, হায়াতের হুকুম, তারপর আমার আপনার হায়াত তৈরি করলেন। আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার জমিনে যে যত বেশি আমল করবে, নেকির হাট বাজার করবে, দান খরচ করবে, মাদ্রাসা, মসজিদ, ব্রিজ, কালভার্ট, গরিব মিসকিন, আত্মীয় স্বজন, যত ভালো কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলে পরিপূর্ণ করবে। আর পরিপূর্ণ যদি না করতে পারেন, যখন আপনার মৃত্যু হবে তখন আপনি বলবেন, ও রব্বি আউযু বিকা মিন হামাযাতিস শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। সুবহান আল্লাহু আকবার। ইসলাম বলতো আল্লাহ শয়তান থেকে পানা দাও, আল্লাহ শয়তান থেকে ইবাদত করো। আল্লাহ মৃত্যু এসে গেছে, আবার মৃত্যু দিলাম, আপনি আমাকে ফেরত পাঠান। দুনিয়ার জমিনে মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট, গরিব মিসকিন ফকির, মাদ্রাসা, তালবে এলেন এবং আত্মীয় স্বজন কারো হক পালন করে আমাকে সুযোগ দাও। আল্লাহ বলেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাক্তুকাল্লা ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সুবহান আল্লাহু আকবার। বর্তমানে আল্লি আমালু সালিহান ফীমা তারাক্তুকাল্লা মালিক, যখন আমি আপনি মৃত্যুর শয্যায় শয়িত হয়ে যাব, ভালো আছে গেলেন, ভালো মানুষ বাজার থেকে আসলেন বাড়িতে, হঠাৎ করে পা গুলো পড়ে গেল, হাত পড়ে গেল, মাথা ঘুরে পড়ে গেলেন। মালাকুল মউত মাথার সামনে দাঁড়ানো, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, মালিক, দুনিয়ার জমিনে কখনো কোনো আমি আমল করি নাই, নামাজ করি নাই, রোজা করি নাই, যাকাত দেই নাই, হজ করি নাই, আমি জীবনে কোনো কিছুই করি নাই। আল্লাহ বলবেন, কখনোই না। আর আমি
আপনি বলবো কথা রব্বির জীবন আমাকে ফেরত পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাকে দুনিয়ার জমিনে অনেক সময় দিয়েছি, লম্বা সময় দিয়েছি, তুমি কিছুই করতে পারো না। এখন তুমি আমার কাছে সময় চাও, এই জন্য সময় থাকতে গান গাইতে হবে, সময় থাকতে আমাকে আপনাকে ইবাদত বন্দী করতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। ম্যাক্সিমাম যুবকরা মা বাবার সাথে খারাপ আচরণ করে, ম্যাক্সিমাম ছেলের বউরা শ্বশুরকে ডাকাই বুড়া, শ্বশুরকে শাশুড়িকে ডাকি বুড়ি। কথা বলেন ঠিকটা বেশি? দিনাজপুরে এটা করে। আপনাদের এটা মানব না, খুব ভালো, ভালো না? আপনাদের থেকে বেশি বললেন মা বাবার খেদমত করো, দেখভাল করো। যে ব্যক্তি মা বাবার খেদমত করে, মা বাবার দেখভাল করে, একবার যদি মা বাবা যদি হাত তুলে বলে রে আল্লাহ আমার বেটারে তুমি কবুল করে নাও, মা যদি বলে রে আল্লাহ তুমি আমার পুত্রটাকে সন্তানটাকে কবুল করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে আপনার জিন্দেগিটা সোনার জিন্দেগি হবে, মরার পর জান্নাত হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত মা বাবার ওয়াজ। আবার মা বাবার ওয়াজ একটা ব্যতিক্রম করি কোরআনের ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। জোরে জোরে করো আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী প্রাণের নবী আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আল্লাহর নবী প্রাণের নবী আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আল্লাহর নূরে সৃজন ভুবন। আল্লাহর নবী প্রাণের নবী আপনি নবী আমার জীবনের জীবন। ভাই আল্লাহর নবী প্রাণের নবী আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আল্লাহর নূরে সৃজন ভুবন। মায়ার নবী প্রাণের ছবি আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী প্রাণের নবী আপনি নবী আমার, আপনি নবী আমার জীবনের। বন্ধুরা আমার প্রিয় গুরু আল্লাহ উভয় মা বাবা উভয় মা বাবা লিতুশরিকা যদি মা বাবা শিরিক করতে বলে, শিরিক করতে বলে, মা লাইসা লাকা বিহি ইলমুন যে সম্পর্কে আবার আপনার ধারণা নাই, জ্ঞান নাই, ইলম নাই, কোনো বিদ্যা নাই। যেমন ধরুন একজন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, কিছু কিছু মুসলমান পরিবারের মধ্যে আছে, বেটা মাঝে রমজান তুমি রোজা থাকলে না, সামনে এসএসসি পরীক্ষা, না খেয়ে থাকলে তোমার শরীর খারাপ করবে, রেজাল্ট খারাপ হবে, এরকম বললে আর আছে না নাই? যেরকম ও মা, ও আমার ভাই, ও আমার বোন, খবরদার খবরদার, তোমার সন্তান যদি রোজা থাকে, রোজা থাকা অবস্থায় যদি লেখাপড়া করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের 70 গুণ মেধা বুদ্ধি বেশি দান করবেন। সুবহানাল্লাহ। কি হয়েছে তোমার?
এবার একটা যদি ওঠে ওর প্যান ধরবে, লুঙ্গি থাকলে লুঙ্গি ধরবে, সে গায়ে যাবে জিনিস থাকবে, কথা কয় না। আমি কি কোনো বাড়ানোর কথা বলছি? আলোচনা আল্লাহ পাকের নূর অবিচ্ছিন্ন হচ্ছে, এখান থেকে শয়তান কিছু টান দিচ্ছে। আল্লাহর কসম করে বলি, এই কোরআনের বক্ষ থেকে, এই আলোচনার নূর থেকে যারা উঠবে করতে হবে উঠাই মনে। কোরআনের কথা ব্যক্তিগত কোনো বাড়ানোর কথা বলছি? একটা উঠলে আমি এবার দোয়া করে দেব। রোজা থাকা অবস্থায় সন্তান যদি লেখাপড়া করে, তার মেধার কত গুণ? জোরে বল না। এই ইয়াং জেনারেশন যুবকরা, তোমরা যারা লেখাপড়া করতে হাতটা করে দেখাও তো, কতগুলো ছাত্র এখানে আছে? মাশাআল্লাহ। না না, এই যে সবগুলো ছাত্র এই যে ওয়াজটা শুনতেছে, এই যে এখান থেকে শিক্ষা নিচ্ছে, এই শিক্ষাটা যদি তারা ফলো করে, পালন করে, বলো তো এরা কামিয়াব হবে না? আগামী দিনে এরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এরা হবে। শোনেন, সবার তকদিরে আল্লাহ রহমত জোটে না, ঠিক কিনা? সোনার চাঁদেরা, আর কিছুক্ষণ কষ্ট দেব তোমাদেরকে, একটু ধৈর্য ধরে শুনতে হবে। বাবজান রাজি আছে তো? জি, আমার খুব ভালো লাগছে। দেখেন সব ছাত্র মানুষ সামনে বসে আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা একটু দোয়া করবেন না? আল্লাহ এদেরকে কামিয়াবি দেন। বন্ধু আমার কেউ করুন, মা বাবা যদি সন্তানকে ইসলামের ফরজ ইবাদত থেকে যদি বিরত রাখে, তাহলে এটা হবে শিরক। এটা হবে কি? কথা বলেন না কেন? বুঝছেন কি আপনি? শিরক কি হবে ভাই? যদি সন্তানকে ফরজ ইবাদত থেকে যদি বিরত রাখে, তাহলে বুঝতে হবে এটা শিরক। আচ্ছা বলুন তো, সন্তানের বেশি ভালোবাসা করতে গিয়া, ভালোবাসতে গিয়া, সন্তানের বেশি ভালো কল্যাণ কামনা করতে গিয়ে ওর কল্যাণটা বেশি হয় কি হয় না বলেন? কিছু মানুষ, কিছু মা, কিছু ভাই আছে, সন্তান ও আপু ঠিক না বুঝি, কি মায়া, ঠিক না বুঝি, যা তাই তাই কিনতে, ঠিক না বুঝি। আর বলতে হয় সবচেয়ে বড় বেড়া, মানে বেড়া মানে কি হয়? গাদা হয়। ওইটা পরে কি হয়? গাদা হয়। পরে ওইটা কি হয়? যা চাই তাই দিতে দিতে এমন একটা হয় যে তাল গাছের মাথায় বসে থাকি, মোবাইল দিবি না জীবন দেব, কথা বলা লাগে। মকবুলের বেটা, মোবাইল দিবি না জীবন দেব? বা না আব্বু সোনা মানিক নাম বাবা, আইফোন আজকেই হবে বাবা। না বাবা, ঠিক না বেঠে? এক নম্বর বেড়া কাম করলো, বেড়ারা কাম করলো, ওটা মাথায় উঠে গেছে, ওটা করে দেন নামবে। ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক খুলে দেখবেন, নিজের মাকে, নিজের বাবাকে বিরুদ্ধে, বাবাকে বিরুদ্ধে মাকে কামাই অর্জন করে খাওয়ানোর কথা, ভরণ পোষণ দেওয়ার কথা, তা না করে ওই সমস্ত যুবকরা অর্থের জন্য, টাকার জন্য, জুয়া খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য, ইয়াবা খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য টাকা ব্যবহার করবে, বিরুদ্ধে বাবাকে হত্যা করতেছে, বিরুদ্ধে মাকে হত্যা করতেছে। প্রথম চিন্তা নেবে। আজকে এখানে যে সমস্ত যুবকরা আছো, বাবা তোরা হাত করে দেখাতো, কারা কারা জীবনে নেশা হাত দিবি না, নেশা খাবি না, একদম হাত করে দেখাতো। বাবা আমি তোমাদের জন্য দোয়া করবো, আল্লাহ তুমি তোমার বান্দাগুলোকে কবুল করো, এই সমাজ চাকরিকে কবুল করো, এরা জীবনে মত ইয়ে বা হাতে দিবে না। আল্লাহ আমিন। বাবা আল্লাহ, তাহলে মা বাবা ভালো করতে গিয়ে খারাপ করে কি করে না? জোরে কোন? এবার আসেন তাফসীরের ভিতরে একটু ঢুকি। আমি কিন্তু লম্বা আলোচনা করবো না রমজান সাহেব, আর আধা ঘন্টা আছি আমি।
আইসি যখন বলে যাবো যা আছে কপালে, হ্যাঁ ওটি খারাপ হতে পারে, ঠিক আছে কিন্তু হ্যাঁ। রঞ্জন ভাই তো মনে করছিল যে মোটা বাবা এই কেমন ওয়াজ করে বাবা। না একটু কথা বলেন ভাই, আমি কি শেষ করব? দেখে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের তাফসীরের ভিতরে একটু পদার্পণ করতে চান। আল্লাহর নবী তার রাকাবের মধ্যে আর অন করে সকল বক্তার হাজিদেরকে দাওয়াত দেয়, কালামার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। কিন্তু কাফের মুশরিকরা গালমন্দ করে, বিভিন্ন কথা বলে, বিভিন্ন ভাবে কটূক্তি করে। দুইজন যুবক আপন মায়ের পেটের ভাই, কি আপন মায়ের পেটের ভাই, আপন মায়ের পেটের ভাই। একজনের বয়স হলো 18, কত? একজনের বয়স হলো, আরেকজনের বয়স হলো 16। দুই ভাই মক্কার মধ্যে লোকটাকে দেখে, লোকটাকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দুই যুবক প্রতিদিন আমার প্রিয় নবীকে দেখেন আর পর্যালোচনা করেন। মানুষ মুহাম্মদকে বলে পাগল, মুহাম্মদের প্রত্যেকটি কথার সঙ্গে প্রত্যেকটি কথা মধু মাখা, প্রত্যেকটি কথা জাদু মাখা। তার কথার মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো ফাটল নাই, কোনো কিছু নাই। কিন্তু কেন তারা পাগল বলেন? দুই যুবক সংক্ষেপ ভাবে বলতে চায়। দুই যুবক পরামর্শ করলো, ভাই সাহাব উমাই ভাই আমরা মুহাম্মাদের কাছে যাই, চলো তো দেখি কথা বলি। দুই ভাই হেঁটে হেঁটে পা পা করে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর বললেন, আল্লাহ নবী আমরা আপন দুই ভাই, আমাদের নাম হলো এই, আমরা এসেছি, আমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, আমরা যদি আল্লাহর প্রতি আপনার প্রতি ঈমান করি, আমাদের কি ঈমান হবে, আমাদের কি মর্যাদা হবে? আল্লাহ নবী বলেন, তোমরা যদি আল্লাহর প্রতি আমার প্রতি ঈমান করো, তাহলে তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি হবেন, খুশি হবেন, আমিও রাজি হব, খুশি হব। তোমাদের নামের মধ্যে রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাদের সম্মান ইজ্জত বাড়ায় দেবেন। আর তোমাদের মৃত্যুর পর আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। দুই যুবক বলেন, নবীজি আর দেরি করবেন না, আমাদের পড়াই দেন, আমাদের পড়াই দেন। বিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়াই দিলেন। আল্লাহ রাসূল বলতেছে, বাবা স্যার উমাই, তোমরা যে আমার প্রতি ঈমান করছো এটা কাউকে বলিও না। এই দুইজন যুবক হলো 4 নম্বর এবং 5 নম্বর সাহাবী। কয় নম্বর? 4 নম্বর এবং 4 নম্বর এবং 5 নম্বর। নবী পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এই কথা আমার পরিবার যদি জানতে পারে, আমাদেরকে যদি হত্যা করে, আমরা কি পাবো? আল্লাহ পাকের রাসূল বললেন, তোমরা জান্নাত পাবা। যেরকম সুবহানাল্লাহ। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর কাফেরদের জন্য হলো দুনিয়াটা জান্নাত। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল এভাবে বুঝাই দিলেন। দুই সাহাবী আসতেছেন, খবর চলে গেছে। শোনেন, ওই সময় 14 জন মুশরিক নেতা ছিল। এই 14 জন মুশরিক নেতা গোটা মক্কার মন্ত্রী মিনিস্টার ছিল। এই
14 জন মন্ত্রী মিনিস্টারের মধ্যে 4 জন নারী নেতৃত্ব ছিল। কয়জন? 4 জন নারী ছিল। সেই 4 জন নারী এরাও মন্ত্রিত্ব পদ অবলম্বন করে তারা প্রশাসন কার্যক্রম পরিচালনা করেছেন। তার মধ্যে আবু জিহেল ছিল প্রেসিডেন্ট, আর আবু জিহেলের স্ত্রী নাকেরা, এই নাকেরার কি ছিল হামনার 2 পুত্র সাদার হুমায়ুন আল্লাহর প্রতি আল্লাহ রাসূলের প্রতি ঈমান করলেন। এই সংবাদ যখন চলে গেল জমিজোর সঙ্গে সঙ্গে হামনা তার বাহিনী পাঠাই গেলেন, ব্রহ্মপুত্রকে ধরে আনলেন, আমার বন্ধুগণ লোহার সেকন পড়ালেন, টানতে টানতে ঘেসরে ঘেসরে বাড়িতে নিয়ে আসলেন, গাছের মধ্যে বাঁধলেন। বাঁধার পরে আমার কোন গাছের মধ্যে বাঁধার পরে প্রহার শুরু হয়ে গেল, মাঠ পেটন শুরু হয়ে গেল। হামলা মারতে মারতে হয়রান হয়ে গেছে, ঘামিয়ে গেছে এবং হাঁপিয়ে গিয়েছে। একজন মুশরিক এসে বলল, হামলা তুমি যদি এইভাবে সারাদিন মারো, তোমার সন্তানরা কালমা থেকে 1 চুল পরিমাণ দিকে আসবে না। আমাকে যদি তুমি হুকুম দাও, আমি এমন ভাবে মারবো, এমন ভাবে নির্যাতন করব, তোমার সন্তানদের মুখ থেকে কালেমা ছুটে যাবে, মুহাম্মাদের ধর্ম ছুটে যাবে, লাত মারাতের নাম ডাকতে বাধ্য হবে। নাউযুবিল্লাহ। আমার একটা স্বপ্ন পূরণ করো, ওগো দয়াময়, তোমার পথে চলতে আমার, তোমার পথে চলতে খারাপ লাগে? আমার সঙ্গে একটু কি গাওয়া যাবে? আমার একটা স্বপ্ন পূরণ করো, ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি কোরআনের সাথে, আমি অটল যেন থাকতে পারি কোরআনের সাথে, ধৈর্য নিয়ে থাকতে পারি দিন কায়েমের পথে। আমার ধৈর্য দিও, সাহস দিও, ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো, ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। 15 নম্বর খেয়াল করুন, তোর যুবকটি ওই কাফের যখন মারতে শুরু করল, মাথা ফেটে গেল, আল্লাহু আকবার করে আহার আহার নাম বলতে বলতে অজ্ঞান হয়ে গেল। ওমার চিৎকার ডাকতেছে, ভাইয়া তুমি মারা যাইও না, আমাকে একা করিও না স্যার, তুমি আমাকে একা করিও না, আমারে তুমি সাইরা যাইও না ভাইয়া, ও ভাইয়া আমার সাইরা দিও না। এই সাদের যখন হারাই ফেলল, উমারকে মারতে শুরু করলো। উমার মার খাইতে খাইতে উমার রক্ত রঞ্জিত লাল লাল হয়ে গেল, উমাইরের জ্ঞান হারাই ফেলল, সাদের জ্ঞান চলে আসলো। সাদ চিৎকারে ডাকতে পারে, উমাইর ভাই আমার, তুমি আমার ছোট ভাই, তোমাকে কোন থেকে মানুষ করেছিল ভাই, একসাথে খানা করছি রে ভাই, আমার ছেড়ে তুমি চলে যাইতে পারো না, না একাই জান্নাত যাইতে পারো না। ওমাই এইভাবে চিৎকার মানে ডাকতে শুরু করলো। আমার জ্ঞান আবার মারতে শুরু করলো। সাদের আঙ্গুল গুলো ছেড়ে অনেক দূরে চলে গেল, জ্ঞান হারাই ফেলল। কে বাক্কা হারাপ আবু ওয়াক্কাসকে খবর দিলেন সাদ এবং উমাইরের বাবা, তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই।
আমার বন্ধুগণ এইভাবে অত্যন্ত অবস্থায় মাথা নিচু করা আছে। আবু ওয়াক্কাস হাতের লাঠি হামলার হাত থেকে কেড়ে নিলেন, মুগিরার হাত থেকে লাঠি কেড়ে নিলেন, হুঙ্কার মেরে বললেন, মুগিরা হামলা তোমার একা পুত্র না, আমার পুত্র, আমার সন্তান। কি হয়েছে আমার সন্তানের দোষটা কি, অপরাধটা কি, কেন তোরা মারতেছিস, কারণ কি? হামলা করলো আবু ওয়াক্কাস, তুমি কি জানো তোমার সন্তান আমাদের পূর্ববর্তী দেবী ধর্মত্যাগ করে আহমদী ধর্ম গ্রহণ করেছে, কালেমা পড়েছে। আবু ওয়াক্কাস বলল, হামলা, আমার সন্তান যদি মুহাম্মাদী ধর্ম গ্রহণ করে, কালেমা পড়ে, ঈমান করে, কোনো অসুবিধা নাই, কিন্তু তাই বলে আমার সন্তানকে তুমি মারতে মারতে ভাইরা ফেলবা, আমি আবু ওয়াক্কাস একটা হবে যেমন। আবু ওয়াক্কাস পাগলের মতো হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে দর্দের পানি এসে শরীরের মধ্যে দিয়া দিলেন, মাথায় বুদ্ধি ছিটালেন, মাথায় পানি ঢাললেন। দুই সন্তানের জ্ঞান আসলো। আর সার বললেন, উমাহে আবু ওয়াক্কাস মনে করছে আমার সন্তানরা মারা গেছে। আবু ওয়াক্কাস আল্লাহর কাছে মনে মনে ফরিয়াদ করলেন, আল্লাহ, মুহাম্মাদের ধর্ম যদি সঠিক হয়, আল্লাহ ও মালিক, মুহাম্মাদের ধর্ম যদি সঠিক হয়, ও রব তুমি যদি সত্য হবে, রব আমার সন্তানদের যদি জীবনটা ভিক্ষা দাও, আমি আবু ওয়াক্কাস আমিও ইসলাম ধর্ম গ্রহণ করব। আকে আমত নপাক করলে রাদিও, আকে আমত নপাক করলে রাদিও, আমি আগো আউলে আগো মুহতাজিও সৈয়দুস রাহমাতাল লিল আলামিন। মালিক তোমার নবী যদি একজন নবী হয়ে থাকে, ইয়া রাব্বুল আলামিন আমিও ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহ তুমি আমার সন্তানদের যার ভিক্ষা দাও। আল্লাহ রাব্বুল আলামিন দুই যুবকের আল্লাহ পাক জ্ঞান হারায় জ্ঞান খুলে দিলেন। দুই যুবক মাথা নেড়ে উঠলেন। আবু ওয়াক্কাস চোখের পানি ছেড়ে দিয়ে বড় তপ্ত মরুভূমির মধ্যে সেজদা দিয়ে কাঁদতেছে, মানে আমার কাছে রেজাল্ট হয়ে গেছে। ইয়া রাব্বুল আলামিন আমি বুঝতে পেরেছি আল্লাহ তুমি সত্য। আমরা বুঝতে পারলেন আবু ওয়াক্কাস মনে হয় আর আমাদের দলে থাকবে না। সঙ্গে সঙ্গে সে টেকনিক করে ইমোশনাল ব্ল্যাকমেল করলেন। মুহাম্মাদের ধর্মের মধ্যে লেখা আছে, মুহাম্মাদের ওহীর বাণীর মধ্যে লেখা আছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, মা বাবার কথা মতো চলো, মা বাবার খেদমত করো। হক হিন্দু, হক ইহুদি, হক বৌদ্ধ, হক খ্রিস্টান, তোমার মুহাম্মাদের কিতাবের মধ্যে লেখা আছে। সাহাবারে বললেন, আম্মা তুমি যদি আমাদেরকে একটু ছুটি দাও, তাহলে বিশ্ব নবীর কাছে যাব, বিশ্ব নবীকে জিজ্ঞাসা করবো। বিশ্ব নবী যদি আমাদেরকে তোমার কথার সাথে একই কথা হয়, অবশ্যই তোমার খিদমত করবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কেউ করুন, দুই যুবকই উত্তর দিলেন, উঠতে পারেন না, দাঁড়াতে পারেন। আর বলছে, মায়ে ভাই আমার দুটো আঙ্গুল ফুটে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, কেমনে হাঁটবো ভাই, আমার একটু ধরো। কিন্তু উমায়ের ভাইকে উঠাতে গিয়া নিজেও পড়ে গেলেন। তার মানে উমায়ের
এত বেশি মার, তারা হাঁটু মগরা গিরাতে এমন ভাবে মা দাঁড়াতে পারে